সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের এই বিশাল জলরাশি, এখানে তো কত গল্প, কত রহস্য লুকিয়ে আছে। একদম। আজ আমরা সেরকমই একটা লোককথার গভীরে যাব। মানে প্রায় ৫০-৬০ বছর ধরে মানুষের মুখে মুখে ফিরছে গল্পটা, হাওরের ডুবন্ত গায়িকা। হ্যাঁ, এই গল্পটা এটা শুধু একটা অতৃপ্ত আত্মার কাহিনী না, কিন্তু ঠিক। এর ভেতরে প্রেম আছে, সামাজিক সংঘাত, আবার প্রকৃতির একটা প্রতিশোধের ছায়াও দেখা যায়। চলুন আজ তাহলে এই কাহিনীটা নিয়ে কথা বলি, এর তাৎপর্যটা বোঝার চেষ্টা করা যাক। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওরে যে অপার সৌন্দর্য, তার আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এই গল্পটা। দেখা যাক এর ভেতরে সূত্রগুলো। আচ্ছা, গল্পটা শুরু তো গায়ত্রী নামের এক মেয়েকে নিয়ে। সবাই বলতো তার গলার স্বরে নাকি জাদু ছিল। অমৃতের মতো কণ্ঠ। হ্যাঁ, হাওরপাড়ের মানুষ বলতো সে গান গাইলে নাকি মাঝিরা বৈঠা থামিয়ে দিত, প্রকৃতিও নাকি থমকে যেত। বাহ। তো গ্রামের এক বেশ প্রভাবশালী জমিদার ছিলেন, তার ছেলে গায়ত্রীকে বিয়ে করতে চায়। কিন্তু গায়ত্রীর মন তো পড়েছিল অন্যখানে। ঠিক, গ্রামেরই এক গরিব মাঝিকে ভালোবাসত সে। আর এখানেই কিন্তু গল্পের সামাজিক টানাপোড়েনটা চলে আসে। মানে ওই সময়ে দাঁড়িয়ে একজন জমিদারের ছেলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া, তাও আবার একজন সাধারণ মাঝির জন্য। হ্যাঁ, এটা তো রীতিমতো ভাবাই যেত না, একটা অধ্যত্ত মনে করা হতো। আর সেই অপমান, সেই প্রত্যাখ্যান জমিদার পরিবার মেনে নিতে পারেনি। এখানেই ক্ষমতার সেই আস্ফালনটা দেখা যায়, শ্রেণী সংঘাতটাও খুব স্পষ্ট। আর সেই রাগ, সেই আক্রোশ থেকেই তো ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। লোকে কি বলে, কিভাবে ঘটল ব্যাপারটা? লোকমুখে যা শোনা যায় আর কি, জমিদার পরিবার নাকি জোর করে গায়ত্রীকে ধরে নিয়ে যায়। আচ্ছা। তারপর নৌকায় করে হাওরের একেবারে মাঝখানে, সেখানে নিয়ে গিয়ে তাকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। উফ। আর দেখুন, হত্যার স্থানটা কিন্তু হাওরের গভীর। হ্যাঁ, এটা শুধু খুন না, এর একটা প্রতীকী ব্যাপারও আছে। হাওর তো ওখানকার মানুষের জীবন জীবিকা, সেটাই হয়ে উঠছে নির্মমতার সাক্ষী। ঠিক। কিন্তু মরার আগে গায়ত্রী নাকি একটা অভিশাপ দিয়ে যায়। অভিশাপ? কি রকম? সে বলে যায় তার গান এই হাওরের জলে মিশে থাকবে, আর যারা তার জীবন, তার ভালোবাসা কেড়ে নিল, এই হাওরই একদিন তাদের অতলে টেনে নেবে। মাই গড। আর লোকে বলে সেই রাতেই নাকি টাঙ্গুয়ার হাওরে বিশাল ঝড় ওঠে। আচ্ছা। বেশ কয়েকটা নৌকা ডুবে যায়, আর সেই জমিদার পুত্র, সেও নাকি হাওরের পানিতে চিরদিনের জন্য হারিয়ে যায়। তাহলে তো অভিশাপটা ফলে গেল। লোককথা তো তাই বলে। এখান থেকেই রহস্যটা আরো ঘনীভূত হয়। এই অভিশাপ আর তার পরপরই এই ঘটনা, এটা লোককথাটাকে অন্য মাত্রা দিয়ে দিল। এটা শুধু একটা খুনের গল্প রইল না। হ্যাঁ, একটা অতিপ্রাকৃত প্রতিশোধের গল্প হয়ে উঠল। বিশেষ করে ওই যে শোনা যায় প্রতি বছর আশ্বিন মাসের একটা নির্দিষ্ট রাতে, যখন হাওর একদম শান্ত থাকে, ঠিক তখন নাকি দূর থেকে একটা গানের সুর ভেসে আসে। হ্যাঁ, আর মাঝিরা বলেন মনে হয় যেন পানির নিচ থেকে কেউ নৌকাটা টেনে ধরছে। এই ঘটনাগুলো, এই অনুভূতিগুলোই তো কিংবদন্তিটাকে আরো রহস্যময় করে তোলে। শুধু গান বা নৌকা টেনে ধরাই না, অনেকে নাকি চাঁদের আলোয় হাওরের পানিতে সাদা শাড়ি পরা এক নারীর আবছায়া মূর্তিও দেখেছে। ও আচ্ছা। এমনকি কয়েক বছর আগে ঢাকা থেকে একদল ট্যুরিস্ট গেছিল। তারা নাকি রাতে হাওরের পাড়ে বসে ওই রকম গান শুনেছিল। পরের দিন সকালে দেখে তাদের দলের একজন নেই, উধাও। বলেন কি? তার আর খোঁজ পাওয়া যায়নি? না, আর কোনো খোঁজ মেলেনি। এই ঘটনাগুলো সত্যি হোক বা রটল, লোক বিশ্বাসে কিন্তু গেঁথে গেছে, কিংবদন্তিটা আরও জাকিয়ে বসেছে। এক্স্যাক্টলি। এর ফলে স্থানীয়দের মনে হয়েছে গায়ত্রী আসলে মরেনি, সে হাওরের গানে, হাওরের গভীরে বেঁচে আছে। আর হাওর যেন তার হয়ে প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, প্রকৃতির এক নিজস্ব বিচার যেন, লোক বিশ্বাসের চোখে অন্তত তাই। আর এই সম্মিলিত বিশ্বাস, এই ভয়, এসবের কারণেই হয়তো আজও গভীর রাতে টাঙ্গুয়ার হাওরে একা একা কেউ গান গাইতে বা শুনতে সাহস পায় না। ঠিক। এটা কুসংস্কার হতে পারে, কিন্তু এর পেছনের যে ট্র্যাজেডি, যে ভয়টা, সেটা তো সত্যি। হ্যাঁ, তাকে অস্বীকার করা যায় না। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ভয়টা বয়ে নিয়ে বেড়াচ্ছে মানুষ, সেটা আসলে শুধু ভূতের ভয় না। এটা ক্ষমতার অপব্যবহারের ভয়, সামাজিক অবিচারের ভয়, আবার প্রকৃতির ওই অজানা শক্তির প্রতি একটা সম্ভ্রম মেশানো অনুভূতিও। গায়ত্রীর গল্পটা হাওরের আত্মার অংশ হয়ে গেছে যেন। তাহলে টাঙ্গুয়ার হাওরের এই ডুবন্ত গায়িকার কাহিনী থেকে আমরা কি পেলাম? পেলাম এক অতৃপ্ত ভালোবাসা, তার করুণ পরিণতি, ক্ষমতার দম্ভ, নৃশংসতা, হ্যাঁ, আর প্রতিশোধের একটা দীর্ঘস্থায়ী লোকগাথা। প্রকৃতির বুকে মিশে থাকা এক কিংবদন্তি।
সবশেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়, এই যে লোককথাগুলো, এগুলো কেন টিকে থাকে? ভাবনার বিষয়। এগুলো কি শুধু পুরনো দিনের ট্র্যাজেডি মনে রাখার একটা উপায়, নাকি এর মাধ্যমে মানুষ আসলে প্রকৃতির শক্তি আর সামাজিক অবিচারের মতো বিষয়গুলোর প্রতি তাদের ভয়, শ্রদ্ধা আর নিজেদের নৈতিক অবস্থানটাকেই বারবার মনে করতে চায়? হয়তো তাই এই কাহিনীগুলো আমাদের নিজেদের ইতিহাস, নিজেদের বিশ্বাসের দিকে ফিরে তাকাতে বাধ্য করে। একদম।